বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকে আবার তোমাদের টপিক ভিত্তিক বীজগাণিতিক রাশি বা অধ্যায় 3-এর যে ধারাবাহিক লেকচারগুলি ছিল এর মধ্যে আমরা 3 নম্বর টপিকের মধ্যে আছি। 3 নম্বর টপিকের বেশিরভাগ অঙ্কই হচ্ছে তোমার x³ + 1/x³ বা কিউবের মাইনাস বা প্লাস জাতীয় অঙ্কের প্রমাণ করা বা এদের মান নির্ণয় করা আর কি। হ্যাঁ, এই ধরনের অঙ্ক তো তোমরা বুঝতেই পারতেছো, যেহেতু আমি টপিক ভিত্তিক অঙ্ক করাচ্ছি, তার মানে এই ধরনের অঙ্কের অভাব নাই বোর্ড ভিত্তিক। 2025 থেকে 2018 সালের মধ্যে এই ধরনের অঙ্ক প্রায় 15-20 বারের মতো চলে আসছে বিভিন্ন বোর্ডে। তো চলো প্রথমে করা যাক। প্রথমে আমরা চিটাগাং বোর্ড 2025-এর অঙ্কটা করি, ঠিক আছে? আচ্ছা, চিটাগাং বোর্ড 2025-এ আমাদের কি বলা হয়েছে যে x² = 11 + 2√30 হলে প্রমাণ করো যে x³ + 1/x³ = 42√6। এখন x³ + 1/x³, হ্যাঁ, এই সূত্রটা কি? এই সূত্র হচ্ছে এইরকম যে x³ + 1/x³ সূত্র হচ্ছে a + b হোল কিউব - 3ab × a + b। অর্থাৎ আমি যদি x³ + 1/x³ এর মানটা বের করতে চাই, তাহলে অবশ্যই আমাকে x + 1/x এই রাশিটার মানটা জানতে হবে, ঠিক আছে? তাহলে এই রাশির মান বের করতে হলে আমাকে অবশ্যই x এর মান জানা লাগবে, কারণ x এর মান বের করার পরে আমি কি 1/x এর মানটা বের করতে পারবো। তাহলে আমাকে এখানে x² = 111 + 2√30 দেওয়া আছে, x এর মান ডাইরেক্টলি দেওয়া নাই। তো এই রাশি থেকে আমার কি করতে হবে? x এর মানটা বের করে তারপর 1/x এর মানটা বের করতে হবে আমার, ঠিক আছে? আচ্ছা, তো চলো শুরু করা যাক। আমার এইখানে চট্টগ্রাম বোর্ড 2025-এ এখানে দেওয়া আছে x² = 11 + 2√30, ঠিক আছে? তো আমার আগের অঙ্ক কন্টিনিউয়াসলি তোমরা যদি দেখো, তাহলে অবশ্যই তোমাদের আগের অঙ্কের থেকে তোমরা এইটা কিভাবে সলিউশন করব তোমরা মোটামুটি বুঝে গেছো, ঠিক আছে? কি, যেখানে স্কোয়ার আছে এইখানেও কি আমার স্কোয়ার বানাতে হবে, তাহলে দুইটা স্কোয়ার চলে গিয়ে এক্সের মানটা বের হয়ে যাবে আর কি। হ্যাঁ, এক্সের মানটা বের হবে। তাহলে এক্সের এখানে স্কোয়ার আছে, আমি চাচ্ছি এক্সের মান, তাই এইখানে আমার হোল স্কোয়ার বানাতে হবে। হোল স্কোয়ার মান হচ্ছে a + b হোল স্কোয়ার, এই টাইপের তোমার একটা রাশি বানাতে হবে। আচ্ছা, তাহলে a + b হোল স্কোয়ার এই টাইপের রাশি বানাতে হলে আমার কী লাগবে? a² + 2ab + b²। আমি সবসময়ই বলছি এর আগের অঙ্কগুলিতে যে আমার 2abটা কোন জায়গা থেকে বের করতে হবে, ওই জায়গাটাকে যদি আমি ট্রিগার করি তাহলে আমি a এবং b পেয়ে যাই। আমার 2ab বের হবে হচ্ছে এই জায়গা থেকে, ঠিক আছে? এই জায়গা থেকে আমার 2ab বের হবে। তুমি একটু খেয়াল করো, তুমি আচ্ছা 2 নম্বর লাইনটা একটু খালি রাখো। এই জায়গা থেকে আমি কি পাচ্ছি? এই জায়গা থেকে আমি পাচ্ছি টুয়াইস, সূত্রের 2 এখানে বসে গেল, সূত্রের 2 বসে গেল, বাকি কি থাকলো? বাকি থাকলো √30। এখন এই √30 থেকে 2টা ভাগে ভাগ করতে হবে। √30কে এমনভাবে 2টা ভাগে ভাগ করতে হবে যাতে ওই 2টার স্কোয়ার করলে আমি কি পাই? 11 পাই। কারণ আমার এখানে a² + b² বসাতে হবে, অর্থাৎ a² এবং b² তো থাকতে হবে। আমি এই জায়গা থেকে 2ab যে বানাচ্ছি, ওই এর স্কোয়ার সামনে থাকতে হবে আর b এর স্কোয়ার কি পিছনে থাকতে হবে, তাইলেই তোমার a + b হোল স্কোয়ারের সূত্রটা যাবে। আচ্ছা, এখন এই √30কে আমি 2টা ভাগে ভাগ করব, কারণ আমার a এবং b লাগবে, 2টা জিনিস লাগবে। আমি এইভাবে লিখতে পারি √6 × √5, কারণ 5 6 কত? 30। অর্থাৎ √30কে আমি √6 × √5 এই 2টা ভাগে ভাগ করে ফেললাম। হ্যাঁ, √30কে এখন এইভাবে ভাগ করলে তো হবে না, এই 2টা জিনিসকে আমি যদি বর্গ করি তাহলে কি আমি 11 পাই কি না? √6² মানে কি? 6, √5² মানে কি? 5, 6 + 5 মানে কি? 11। তার মানে আমার এই যে ab নির্ণয় করার পদ্ধতিটা ঠিক আছে। তাহলে আমি এখানে লিখতে পারি কি? √6² + √5² মানে a² + 2ab + b²। এখন এই যে √6² মানে কি? 6, আর এটা √30 এখানে থাকুক, আর প্লাস কি এটা 5, ঠিক আছে? এই যে দেখো 6 আর 5 যোগ করলে 11 হয়, তাই আমি 2 নম্বর লাইনটা একটু খালি রাখছি। 2 নম্বর লাইন খালি রেখে 3 নম্বর লাইনটা লিখবা, কারণ তুমি তো জানো না যে 11কে তুমি 6 আর 5 আকারে স্প্লিট করবা, এইটা তো 3 নম্বর লাইন থেকে বেরোইছে। তাই 3 নম্বর লাইনটা আগে করবা, 2 নম্বর লাইনটা পরবর্তী একটু বসাই দিবা এই আকারে, তাইলে তোমার হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমি এখানে কী পাচ্ছি? x² a² + 2ab + b², তার মানে a + b হোল স্কোয়ার। তা দুই পাশে স্কোয়ার,
উঠায় দাও, তাহলে কি আছে এক্সের মান আছে √6 প্লাস √5, অর্থাৎ আমি এক্সের মানটা পেয়ে গেছি। আমার আরেকটা কী মান লাগবে, 1/x-এর মান লাগবে আমার, ঠিক আছে। তো 1/x-এর মান আমি লিখি, যেহেতু এক্স নিচে চলে গেছে এই মানটাও কি নিচে চলে গেল। আচ্ছা, তাহলে 1/x, আমি আগেই বলছিলাম যে নিচে যেই চিহ্নটা থাকবে তার বিপরীত চিহ্ন দিয়ে গুণ দেওয়া লাগবে, মানে √6 প্লাস √5, √6 মাইনাস √5 দিয়ে গুণ দিতে হবে, কারণ এখানে প্লাস চিহ্ন। যেহেতু আমি নিচে এই প্লাসের বিপরীত চিহ্ন দিয়ে আমি মাইনাস দিয়ে গুণ দিচ্ছি, তাহলে উপরে কী করা লাগবে, আমার গুণ দেওয়া লাগবে, ঠিক আছে। আচ্ছা, তো আমি কী পাচ্ছি এখানে খেয়াল করো, 1/x ইকুয়াল, নিচে কি দেখো a প্লাস বি, a মাইনাস বি, তাহলে কী হবে a² মাইনাস b², আর উপরে √6 মাইনাস √5, তাহলে 1/x ইকুয়াল √6 মাইনাস √5, 6 মাইনাস 5, হ্যাঁ, তো স্কোয়ার এবং √5 কি পরস্পরকে ক্যান্সেল আউট করলো। আচ্ছা, তো 1/x-এর মান আসতেছে 6 মাইনাস 5 মানে 1, তো নিচে 1 লিখে লাভ নাই, পাচ্ছি √6 মাইনাস √5। তাহলে এক্সের মান আমি পাইলাম √6 প্লাস √5, 1/x-এর মান √5 মাইনাস √6 মাইনাস √5। এখন এখানে তো প্লাস, তাহলে আমাকে x প্লাস 1/x এইটা বের করা লাগবে। এক্সের মান কত, √6 প্লাস √5, 1/x-এর মান √6 মাইনাস √5, তো ক্যান্সেল আউট হলে কী হয় 2√6, অর্থাৎ আমাদের এই রাশিটার মান বের করার জন্য যা দরকার ছিল ওটা আমরা বের করে ফেলছি। এখন আমরা ডাইরেক্টলি সূত্রটা প্রয়োগ করব, ঠিক আছে। আচ্ছা, x³ প্লাস 1/x³ আমরা এখানে লিখি, x³ প্লাস 1/x³ এর সূত্র হচ্ছে x প্লাস 1/x হোল কিউব মাইনাস 3x ইন্টু 1/x ইন্টু x প্লাস 1/x, মানে a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি, ঠিক আছে। আচ্ছা, তো x প্লাস 1/x-এর মান কত, 2√6 হোল কিউব, x চলে গেল 3 ইন্টু x প্লাস 1/x 2√6, তাহলে এখানে কত আসতেছে তোমার 48√6, এখানে 6 3 × 6 6√6, তাহলে আসতেছে 42√6, আমার অ্যান্সারটা এখানে হয়ে গেল, ঠিক আছে। একদম সহজ অঙ্ক, আশা করি যে তোমরা এগুলো অনেক আগে থেকেই পারো, তারপর একটু ডিভাইস দিলে আর কি, হ্যাঁ। আচ্ছা, এখন আমরা যেটা করবো এটা হচ্ছে তোমার দিনাজপুর বোর্ড 2025 সাল, এখানে ওই কিউবেরটা মাইনাস এবং কিউবের উপরে কিন্তু এখানে 1 নাই, হ্যাঁ, এখানে 8 আছে, একটু তোমার চেঞ্জ করে দিয়েছে আর কি, যদিও বেসিক একদম আগেরটার মতো, একদম এক্স্যাক্টলি আগের মতো, ঠিক আছে। আচ্ছা, তো প্রথমে আমাদের কাছে কী চাইছে যে y³ মাইনাস 8/y³ মান নির্ণয় করো। এখন y³ মাইনাস 8/y³ একে কীভাবে সাজানো যায়, y³ মাইনাস 8/y³, খেয়াল করো এখানে y³ আছে, কিন্তু এইখানে 8/y³ আছে, ঠিক আছে। 2³ মানে কি, 2³ মানে কি, 2³ মানে হচ্ছে 8, তাহলে 8কে আমি 2 আকারে লিখতে পারি, আর y যে এটা হোল কিউব দিতে পারি, এইভাবে এই রাশিটাকে আমি সাজাতে পারি। কীভাবে, 2 মানে 2/y হোল কিউব, কিউবটা 2-এর উপর আছে, y-এর উপরও আছে, 2³ মানে কি 8, আর y³ মানে কি y³, অর্থাৎ এইটাকে আমরা এইভাবে সাজাতে পারি, ঠিক আছে। কারণ আমাদের তো আলটিমেটলি একটা সূত্রের মধ্যে যাওয়া লাগবে কিউবের, a³ মাইনাস b³। এখন এখানে a³ আছে, এইখানে তো b³ নাই, শুধু y-এর উপরে কিউব থাকলে হবে না, পুরাটাকে b আকারে নিতে হবে আমার। পুরাটাকে b আকারে নিতে হইলে অবশ্যই এই 8কে কিউবের ভিতরে যাইতে হবে। 8 যদি কিউবের ভিতর যায় তাহলে সে 2 হয়ে যাবে, কারণ 2³ মানে কি 8। আমি এইভাবে সাজাইলাম, তার মানে y³ মাইনাস 2/y³, ঠিক আছে। আচ্ছা, তাহলে a³ মাইনাস b³ সূত্র a মাইনাস b, মানে এইটা এইরকম হবে, a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। আমি এখানে দেখতে পাচ্ছি আমার y-এর মানটা লাগবে এবং 2/y-এর মান লাগবে, তখন আমি এই দুটোকে বিয়োগ দিয়ে y মাইনাস 2/y-এর মানটা বের করে ফেলবো, ডাইরেক্টলি সূত্রের মধ্যে বসাই দিলে আমার মানটা নির্ণয় হয়ে যাবে। তো প্রথম কাজ হচ্ছে আমার y-এর মানটা বের করা। তো y-এর মান বের করার ক্ষেত্রে আমার কাছে কি ক্লু দেয়া আছে, এখানে আমার কাছে এখন দিনাজপুর বোর্ড, ঠিক আছে, আমার কাছে ক্লু দেয়া আছে y² ইকুয়াল 12 প্লাস 2√35। ঠিক একই অবস্থা, a প্লাস b হোল স্কোয়ার সূত্র বানাতে হবে।
এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র বানাইলে স্কোয়ার হবে, স্কোয়ার স্কোয়ার ক্যান্সেল আউট হয়ে ওয়াইয়ের মানটা বের হয়ে যাবে। এবং এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র বানাতে হলে অবশ্যই আমার টুয়াইস এ বি, এইখান থেকে টুয়াইস এ বি বের করে এ এবং বিটাকে চিহ্নিত করে ফেলবো আমি, ঠিক আছে। আচ্ছা, তো আমি যথারীতি 2 নম্বর লাইনটা একটু উজ্জ্বল রাখি। 3 নম্বর লাইনে আমি লিখি এই টুয়াইস এ বিটাকে আমি বের করি। টুয়াইস এ বি এখানে 2√35, টুয়াইস এ বি 2 এখানে বসে গেল, আর এখানে বাকি আছে কি এ বি, আর এখানে বাকি আছে কি 2, তো এখানে আইসা পড়ছে, ঠিক আছে। এইটার 2 এখানে গুণাকার চলে আসছে, বাকি আছে কি √35। এখন এই √35কে আমাকে এ বির গুণ আকারে, দুইটা সংখ্যার গুণ আকারে প্রকাশ করতে হবে, যেন ওই দুইটা সংখ্যাকে আমি বর্গ করে যোগ করলে আমি 12 পাই। কারণ আমার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লাগবে টুয়াইস এ বির সাথে, তাহলে তো আমার এ প্লাস বি হোল স্কোয়ারটা আসবে। আচ্ছা, টুয়াইস এটা কী হবে √7 ইন্টু √5, দেখো 5 7 35। তাহলে আমি এ আনলাম কত √7 আর বি কত √5। এখন আমি যদি √7 এবং √5 কি স্কোয়ার করি, মানে √7 স্কোয়ার মানে কত 7, আর √5 স্কোয়ার মানে কত 5, 7 আর 5 যোগ করলে কত হয় 12। তার মানে আমি √35কে স্প্লিট করে দুইটা সংখ্যার গুণ আকারে যে আনলাম বা এ ইন্টু বি আকারে প্রকাশ করলাম, এই জিনিসটা আমার লজিকটা আমার কী আছে, ঠিক আছে। তো আমি এখানে লিখতে পারি সূত্রের আকারে করার জন্য এ স্কোয়ার আর এটা কি বি স্কোয়ার, ঠিক আছে। অর্থাৎ এ স্কোয়ার প্লাস টুয়াইস এ বি প্লাস বি স্কোয়ার হয়ে গেছে। কিন্তু তাহলে 2 নম্বর লাইনটা আমি একটু পূরণ করে ফেলি। √7 স্কোয়ার মানে কত 7, আর এখানে 2√35 থাকুক, আর এখানে কত √5 স্কোয়ার মানে এখানে কত আসতেছে তোমার 5, 7 5 12। বা এইটাকে আমরা এইভাবে লিখতে পারি, এইটাকে আমরা √7 ইন্টু √5 আকারেও এখানে লিখতে পারি, কোনো সমস্যা নেই। তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল √7 স্কোয়ার প্লাস টুয়াইস √7 ইন্টু √5 প্লাস √5 হোল স্কোয়ার, মানে এ স্কোয়ার প্লাস টুয়াইস এ বি প্লাস বি স্কোয়ার সূত্র আকারে হয়ে গেল। তাহলে আমরা লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার বা √7 প্লাস √5 হোল স্কোয়ার। 2 পাশ থেকে স্কোয়ার উঠে দাও, তাহলে ওয়াইয়ের মান আসে √7 প্লাস √5। ওয়াইয়ের মান আমাদের চলে আসছে। এখন আমাদের কি করতে হবে, যেহেতু আমার ওয়াই আরেকটা নিচে আছে 1/y আকারে, এইটের কাহিনিটা পরে, হ্যাঁ 8 বা উপরে কী সংখ্যা থাকবে এটা পরে। ওয়াই পাইছি, এখন যেহেতু ওয়াই নিচে আছে তো 1/yটা বের করে ফেলি আমরা, ঠিক আছে। আচ্ছা, তো 1/y ওয়াই নিচে চলে গেছে, তাই এইটাও কি নিচে চলে যাবে 1/√7 প্লাস √5। এখন নিচে যেই চিহ্নটা থাকবে এটার বিপরীত দিয়ে আমাদের কি করতে হবে, গুণ দিতে হবে। অর্থাৎ √7 প্লাস √5 এর সাথে √7 মাইনাস √5 গুণ দিতে হবে, কারণ এখানে প্লাস চিহ্ন আছে, এখানে মাইনাস চিহ্নটা গুণ দিতে হবে। যেহেতু নিচে আমি গুণ দিছি মাইনাস দিয়ে, তাই উপরেও কী করতে হবে মাইনাস দিয়ে গুণ দেওয়া লাগবে, ঠিক আছে। আচ্ছা, তো এ প্লাস বি এ মাইনাস বি, তাহলে কী হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর উপরে √7 মাইনাস √5, ঠিক আছে। তো এখানে কী আসছে দেখো, স্কোয়ার আর √5 ক্যান্সেল আউট হবে, তাহলে থাকবে 7 - 5 আর উপরে √7 মাইনাস √5। তো 1/y আস্তে আস্তে √7 মাইনাস √5, নিচে 7 থেকে 5 বিয়োগ দিলে হয় 2, আগে কিন্তু 1 থাকতো। তো এই যে 2টা আসলো, এই 2টাকে তুমি এইখানে না রেখে কোনাকুনি উপরের দিকে নিয়ে চলে যাও, ঠিক আছে। তাহলে উপরে কি আসলো 2/y, কারণ আমার দরকার কি উপরে 2 দরকার। তাহলে আমি এই 2টাকে কোনাকুনি গুণ দিয়ে আমি কী করলাম 2/y আকারে আমি এখানে লিখলাম। তাহলে এখানে থাকতেছে √7 মাইনাস √5, অর্থাৎ আমি এইটা পেয়ে গেলাম 2/y হচ্ছে √7 মাইনাস √5, কারণ নিচে এখন আর 1 হয়নি, ঠিক আছে। তার মানে আমার এইটের ব্যাপারটা কিন্তু এখানে চলে আসছে, ঠিক আছে। এখন আমি কি করব, আমি y মাইনাস 2/y মানে বিয়োগ করতে হবে, কারণ আমার কিন্তু এখানে কী দেওয়া আছে বিয়োগ দেওয়া আছে। তাহলে y মাইনাস 2/y, ঠিক আছে। y এর মান কী ছিল √7 প্লাস √5, আর 2/y এর মান কত আসছে, এটা যেহেতু মাইনাস আছে মাইনাস √7 মাইনাস √5, ঠিক আছে। আচ্ছা, কত আসছে √7 প্লাস √5, মাইনাস √7 মাইনাসে মাইনাসে প্লাস √5, তো আস্তে আস্তে এখানে 2√5, অর্থাৎ আমি y মাইনাস 2/y এর মান পেলাম হচ্ছে 2√5। এখন আমার মানটা বের করতে হবে, যে রাশিটা দেয়া আছে যে y³ মাইনাস 8/y³, এইটাকে হোল কিউব আকারে সাজাতে হবে, কারণ a³ মাইনাস b³ আকারে। তো আমি এখানে কী করলাম y³ আর এটা 2/y হোল কিউব, ঠিক আছে। তাহলে আমার কী আসছে সেখানে a³
মাইনাস বি কিউব। সূত্র কি? এ মাইনাস বি হোল কিউব প্লাস 3a বি ইন্টু কি এ মাইনাস বি। ঠিক আছে, ওয়াই ওয়াই ক্যান্সেল আউট। তাহলে আমার এইখানে ওয়াই মাইনাস 2/y এর মান কত? 2√5 আমি আগে থেকে বের করে রাখছি, হোল কিউব প্লাস 3 ওয়াই ওয়াই ক্যান্সেল আউট হয়ে গেছে, এখানে 2 আছে, 3 × 2 আর ওয়াই মাইনাস 2/y এর মান কত এখানে বের করছি? 2√5 মানে 2√5। তাহলে এখানে কত আসছে দেখো, 8 × 5 = 40 √5, এখানে 2 × 2 = 4, 3 × 4 = 12 √5। তাহলে আমার এখানে আসতেছে 40 √5 আর হচ্ছে 12 √5, দুটো যোগ করলে হয় 52 √5, অর্থাৎ y³ মাইনাস 8y³ এর মানটা আমার কাছে চলে আসলো 52 √5। তো আমরা আশা করা যায় যে কিউব এর যোগ এবং বিয়োগ x³ + 1/x³ বা y³ x³ - 1/y³ বা এদের 1/, না থেকে অন্য যে কোনো একটা সংখ্যা এখানে থাকতে পারে। এখানে 8 থাকতে পারে, তাহলে 2/y হোল কিউব লিখতে পারো। এখানে 27ও থাকতে পারে, 27 কার কিউব? 3, তারপর 3/y হোল কিউব। ঠিক আছে, তখন ওই নিচে 3 আসবে, 3টা কোনাকুনি আমরা উপরে নিয়ে আসবো আর কি। তো এইভাবে আমরা এই ধরনের অঙ্কগুলি সমাধান করতে পারি। তো আশা করা যায় তোমরা এই বেসিকের মাধ্যমে এই ধরনের অঙ্কে কিন্তু অভাব নাই। ঠিক আছে, তোমরা ওই অঙ্কগুলি সমাধান করতে পারবে। তো তোমাদের জন্য শুভকামনায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।